যেমন ক্রিস্পি হয় তেমন টেস্টি হয়, একটি খেলে আর একটি খেতে চাইবেন। আলুর এই রেসিপি একবার খেলে চপ সিঙ্গাড়া কচুরি খাওয়ার কথা ভুলেই যাবেন। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে দুটো সেদ্ধ আলু দিয়ে বানিয়ে ফেলুন এই রকম মুচমুচে কুড়কুড়ে পটাটো স্ন্যাক্স কিংবা আলুর বল। একটি খেলে আর একটি খেতে চাইবেন, বিকেলের চায়ের আড্ডা জমে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, শব্দটা শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা ক্রিস্পি। ওপরটা যেমন ক্রিস্পি হয় ভেতরটা তেমন সফট হয়। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। খেতে দেখবেন দারুণ লাগবে, ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুচমুচে টেস্টি আলুর এই বল বানাতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা আলু। আলুগুলোকে একটা পিলার দিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা পিলার কিংবা বঁটি যেটা সুবিধা হয় সে দিয়েই খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আলু সেদ্ধ করার পরেও খোসা ছাড়াতে পারেন, আর নাহলে এরকম খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। প্রথমে দেখুন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে আলুগুলোকে এইরকম দুফালি করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। যেহেতু আলুগুলো ভীষণ গরম আছে তাই হাত দিয়ে মাখতে কিন্তু অসুবিধে হতে পারে। তাই একটা কাঁটা চামচ দিয়ে আলুকে ম্যাশ করে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায়। ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন, আর ম্যাশার না থাকলে এইরকম কাঁটা চামচ কিন্তু আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবল। তাই কাঁটা চামচ দিয়ে যদি এইরকম আলুটাকে ম্যাশ করে নেওয়া যায়, আলুর মধ্যে আর কোনো এই দানা দানা অংশগুলো থাকে না, আলুটা বেশ ভালোভাবে ম্যাশ করে নেওয়া যাবে। আলুটাকে একটা গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তাতেও কিন্তু বেটার রেজাল্ট আসবে। এখানে কিন্তু আলুটাকে একেবারে স্মুথ করে মাখতে হবে। আলুর মধ্যে যাতে কোনো রকম দানা দানা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর কতটা মসৃণ হয়েছে দেখুন। আলু মাখাটা এইরকম শুকনো শুকনো হবে আর এইরকম একটু মসৃণ হবে। আলুর গায়ে কিন্তু কোনো রকম আর দানা দানা ভাব নেই। এরপরে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে আমি হাফ চামচ দিলাম চিলি ফ্লেক্স, আর হাফ চামচ দিচ্ছি নুন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর ক্ষেত্রে পরিমাপগুলো বলে দিচ্ছি। হাফ চামচ চিলি ফ্লেক্স এবং হাফ চামচ লবণ দিলাম। তারপরে দিচ্ছি কর্নফ্লেক্স পাউডার কিংবা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিতে হবে প্রায় 1 টেবিল চামচের মাপ করে 2 টেবিল চামচ। আর দিচ্ছি ছোলার ছাতু। ছোলার ছাতু 1 টেবিল চামচ দিতে হবে, আর 1 চা চামচের মাপ করে 1 চামচ, অর্থাৎ চা চামচের মাপ করে 3 চামচ দিতে হবে। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা মাখানোর সময় কিন্তু কোনো রকম জল কিংবা তেল এখানে দেবেন না। শুধু শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিন, তারপরে এইরকম একটা টাইট করে আলুর ডো বানাতে হবে। চাইলে এখানে কিন্তু অল্প একটু ম্যাগি মশলাও দিতে পারেন, তাহলে বাচ্চাদের দেখবেন আরও বেশি পছন্দ হবে। এখন এই ডো থেকে ছোট ছোট বলগুলো বানিয়ে নেব। তার আগে অবশ্যই হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেবেন। তেল না মাখলে কিন্তু আলুর এই বলগুলো বানাতে ভীষণ অসুবিধে হবে, কারণ ভালো করে এই রকম বলগুলো বানাতেই পারবেন না, একটু ফেটে ফেটে যাবে। তাই হাতের মধ্যে যদি একটু তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন এইরকম সুন্দর করে বলগুলো বানিয়ে নেওয়া যাবে। আর বলগুলো যখন বানাবেন একটু প্রেস করে চেপে চেপে বানাবেন, তাহলে আর ভাজার সময় ফেটে যাবে না। আর যেহেতু এখানে কোনো রকম জল ইউজ হয়নি, তাই যখন মাখানোটা যেহেতু এইরকম টাইট আছে, এটা কিন্তু ভাজার সময় দেখবেন একটু ফাটবেও না। এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, পটেটো বলসগুলো যেমন ক্রিস্পি হবে তেমন টেস্টি হবে, আর একেবারে পারফেক্টভাবে বানাতে পারবেন। দুটো করে বল বানিয়ে নিয়ে তারপরে আবারও হাতে অল্প একটু রিফাইন্ড অয়েল মেখে আবারও বলগুলো বানাবেন। তাহলে বলের গাগুলো এরকম মসৃণ হবে, আর যখন বলগুলোকে তেলে ভাজবেন তখন এগুলো কিন্তু একটাও ফাটবে না, একেবারে পারফেক্টলি মুচমুচে হবে। ভেতর থেকেও সফট হবে আর উপর থেকে ক্রিস্পি হবে। দেখুন এক এক করে সমস্ত পটেটো বলগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াইতে তেলটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের ওপরে বলগুলোকে দিয়ে দিচ্ছি। ঠান্ডা তেলের ওপরে কিন্তু একেবারেই দেবেন না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। তাই প্রথমে তেলটাকে একটু বেশি করে গরম করবেন, গরম তেলের ওপরে বলগুলোকে ছাড়বেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবেন। একটু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভীষণ মুচমুচে হবে। একটু এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন একটু আকারে বড় হয়ে যাবে, বেশ ফুলে টইটম্বুর হয়ে যাবে, আর একেবারে গোল গোল ফুলকো ফুলকো বলগুলো তৈরি হবে।
এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন দেখবেন কালারটা একটা সাইডে একটু ব্রাউন হয়ে যাচ্ছে তখন অপর সাইডটাকে উল্টে দিন। এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সব দিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আরও 1 মিনিট মতন ভেজে নিচ্ছি, তাহলে ভীষণ মুচমুচে হবে। আর সমস্তটাই ভাজতে হবে মিডিয়াম আঁচে, হাই হিটে ভাজবে না, তাহলে কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলেও ভীষণ কিন্তু মুচমুচে থাকবে না। ভাজার পরে প্রথমে মুচমুচে থাকলে পরে কিন্তু এগুলো নেতিয়ে যেতে পারে, তাই একটু লো ফ্লেমে ভাজবেন। দেখুন এগুলোকে এখন তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। অল্প কিছু উপকরণে ঝটপট আজই বাড়িতে বানিয়ে ফেলুন। সন্ধ্যের চায়ের আড্ডা কিংবা বৃষ্টির দিনে বিকেলে কিছু মুচমুচে স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে আলু দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে, তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।